একদম অন্যরকম হয়েছে রে। চ্যানেল এক্সপ্লোরার গৌরব, আমি আপনাদের সামনে গৌরব ভট্টাচার্য আবার চলে এসেছি। আপনারা আমার লাদাখের সিরিজগুলো তো দেখছেন, আবার নতুন সিরিজ আসছে। আশা করি এবার তো আমি জম্মু পৌঁছে গেছি, এবার লে, তারপর কাশ্মীর, তারপর বহু সিরিজ, একদম চোখ রাখবেন। বাট এখন দেখতে পাচ্ছেন আমরা এসছি, পিছনে রাহুল দাঁড়িয়ে আছে, পিছনে রাহুল আর এই যে সায়ন দেখুন কোন কোনায় লুকিয়ে আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় না, ঠাকুর আনতে, গণপতি বাপ্পা। বাড়িতে আমার পুজো হয়, তো এবার খুব ছোট করে, একদমই করবো না, মায়ের শরীরটা খারাপ। তো করতে করতে দেখলাম ঠাকুর নিজেই থেকে যখন আসছে, সেটাকে তো আর না করা যায় না। তো আমরা এখন 3 জন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে, বাড়ির ঠাকুর। তো বাড়ি থেকে বেরিয়েছি, ভ্যান নেব ওপার থেকে, বা ওপারেই, খালের ওপারেই। তো সাথে থাকুন, ঠাকুরটা আনবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা আবার অনেক বড় করে দিয়েছে। তো ভগবান যেই রূপে আসে, কেউ তো আর না করতেও কোথাও যাবে না। সো দেখতেই পাচ্ছেন সব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পিছনে সায়ন, আমি, সামনে রাহুল, হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঠাকুর আনতে। প্রায় চলে এসেছি কুমোরপাড়া আমাদের এখানে। সেই দেখুন কত বড় বড় সব গণেশ, অসাধারণ। দেখুন, আর কথা বলবো না, বিষয়টা দেখুন। কত ঠাকুর দেখুন, এখানে আবার গণেশের মাসেল আছে, তা ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি শিবকে তুলে ধরেছে। কত ঠাকুর, ও কত বড় ঠাকুর, ও কি বিশাল। দেখুন এই ঠাকুরটা তো আরো বিশাল। 101 প্রতিমা, 101 শিল্পী। আমরা আমাদের যেহেতু দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো একসাথে মানে হয়, তো আমাদের দুর্গা ঠাকুরটা পাশের রুম থেকে আসে, আর গণেশ ঠাকুর আর কালী ঠাকুর এক জায়গা থেকে আসে। তো গণেশ পুজো আমাদের এবার 24 বছর, আর কালী পুজো হচ্ছে 65 বছর। ঠিক আছে, মানে সামনের মাসে আজকের দিনে আমাদের মোটামুটি প্যান্ডেলের, দুর্গা ঠাকুরের প্যান্ডেলের সব কিছু শুরু হয়ে যাবে। এখন গণেশ ঠাকুর নিতে আসছি, সামনের মাসে আজকের দিনে হয়তো আমি দুর্গা ঠাকুর নিতে আসবো। তো খুব এক্সাইটেড, সাথে থাকুন, ব্লগটা খুব ভালো হবে, দেখবেন কিন্তু। 15 ডান দিকে। এই যে তো চলে এসছি। এই মাটি দিয়ে এরকম হাত বেরোচ্ছে, আঙুল। ওয়াও, আমাদের সারি সারি গণপতি বাপ্পা। বল সায়ন, রাহুল, আমাদের কোনটা বল? এই হচ্ছে আমাদের শিল্পী তাপসবাবু, রাইট? তাপসবাবুর এই হচ্ছে আমাদের শিল্পী 15 নম্বর ঘর। আপনার শিল্পীর নামটা একটু বলবেন? নিগমানন্দ শিল্পালয়। নিগমানন্দ শিল্পালয়। আচ্ছা, তা আমারও দেখতে দেখতে এখান থেকে প্রায় 5 বছর তো হয়েই গেল। এনার হাতের কাজের কোনো তুলনা হবে না। দেখুন এত সুন্দর সুন্দর ঠাকুর, কত গণপতি। তো আমাদের ঠাকুরটা কিন্তু এখনো, আমার ঠাকুর রেডি হয়ে গেছে, ওইখানে আছে। ঠিক আছে, আমি দেখাই এবার, সাসপেন্সটা আমার কিল করছি। আমাদের ঠাকুর হচ্ছে গণপতি বাপ্পা মোরিয়া। এই যে আমাদের ঠাকুর রেডি। ইয়ো, কেমন হয়েছে বলুন? সো গাইজ, এবার তো চলে এসেছি, ঠাকুরে এখন তুলে নিয়ে বাপ্পাকে ঘরে নিয়ে যাব। এই বাপ্পা দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকি, যে বাপ্পাকে কখন ঘরে নেব, মাকে কখন ঘরে নিয়ে যাব। আর সবথেকে বড় কথা বলি, আমাদের লাদাখ সিরিজের যে 8 এপিসোডের আগে হয়তো এই ভিডিওসগুলো আসবে। প্লিজ কোথাও যাবেন না,
ভিডিওস একটু হয়তো লেট হবে, কারণ আমার বাড়ির পুজো অকেশনের ভিডিওসগুলো আমি পোস্ট করব। তো কোথাও যাবেন না, লাদাখের ভিডিওসগুলো কিন্তু আসবে। তো আর তার সাথেই ভিডিওসগুলো দেখবেন। আমার বাপ্পা এখন যাবে তার নিজের বাড়ি। তো আমি বলেছি, আর এইখানকার শিল্পীর কোনো কথাই হবে না। এটা হচ্ছে আপনি ক্যানেল ওয়েস্ট রোডে 15 নম্বর ঘর, 15 নম্বর ঘরে এসে তাপস বললেই হবে। হাতের কাজ তো আপনি দেখতেই পাচ্ছেন, মানে ইটস অসম। আমি একবার দেখাই ঠাকুরগুলো, মানে এক্সপ্লেন করার মতন আমার কাছে কোনো ওয়ার্ডস নেই। যদি আপনারা মনে করেন যেটা খারাপ বা ভালো, প্লিজ আমার কমেন্ট বক্সে জানান, সেটা আমি তাপসবাবুকে জানিয়ে দেবো। একবার দেখুন ঠাকুরগুলো। এগুলো কিন্তু সব মাটি দিয়ে করা এইবার, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা, এইবার আমি অর্ডার দিতেই ভুলে গেছি। তো বাবা যেই রূপে এসছে, কিন্তু মাটি, ঠিক আছে, এগুলো সব কালার করে। আমার ঠাকুরের জীবনের প্রথম মাটি, মানে মাটির মুকুট, মাটির গয়না পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব মাটি, রাইট। আমাদের কিন্তু কোনোদিন মাটির হয় না, এখানে হতো হচ্ছে ওই ইয়ের, কিন্তু এখানে এইবার কিন্তু পুরো মাটি দিয়ে এমন প্রেজেন্ট করেছে যে পুরো একদম মনেই হচ্ছে না। আর চোখ দুটো দেখুন কি সুন্দর, জীবন্ত। এই চোখটা আঁকে হচ্ছে আমাদের তাপসদা। এই যে তাপসদা, সে সব ঠাকুরের চোখটা দেয়। আমি নিজের চোখে দেখা এটা, উনি নিজের চোখে, মানে কীভাবে যে চোখটা আঁকলো সেটা তো গড গিফট না। আপনারা হয়তো পারবো না, কোনো দিনই পারবো না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সবসময়, আমি না ওই পুজোর 3 দিন 4 দিন আগে ঠাকুর নিয়ে চলে যাই, কারণ আমি ওই রিচুয়ালস, মানে তিথিটা খুব মেনটেন করি। কারণ দেখুন, ভগবানের সাথে যদি যতটা টাইম স্পেন্ড করা যায়, রাইট, আমি এটা খুব মেনটেন করি। কালী পুজো 2 দিন আগে চলে যায়, দুর্গা পুজো আমাদের 7 দিন আগে ঠাকুর চলে যায়। একটু ভগবানের সাথে সময় কাটাই না, সবার সাথে তো সারা বছর কাটাই, রাইট। তো পুজো হচ্ছে পরশু দিন সকাল 11টা। সবাইকে আমন্ত্রণ রইল, ভিডিওটা প্লিজ দেখবেন, সবাই আসবেন। আমার যা ক্ষমতা আপনাকে নিশ্চয়ই আমি সেই ফল প্রসাদ হোক কি ভোগ প্রসাদ আমি নিশ্চয়ই দেবো। আর হচ্ছে ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর সাথে থাকুন। বাড়ি যাচ্ছে, টাটা। সেই দেখতেই পাচ্ছেন আমার ঠাকুর বেরোচ্ছে। গণপতি বাপ্পা, এই মাথা শিয়ে মরিয়া। দেখো উঁচু আছে, আচ্ছা খুব ভারী, খুব ভারী। না না, এই তো তুমি এ বাপরে বলছো, আমার তো দুতলা তুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। 3 জন তো লাগবে। 3 জন তো আছি, আর শম্ভু আছে তো আমাদের। সো ঠাকুর আমার উঠে গেছে, আমরা এখন বেরিয়ে গেলাম, বাপ্পাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ঠাকুরটা কেমন হয়েছে বলবেন। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। আমাদের সায়ন এখন ক্লাস করছি, ক্লাস করতে করতে ঠাকুর নিতে এসছে। ভগবান যাকে টানবে তার আগে তো কেউ করতে হবে না। এই শম্ভু ভাই আসতে যা, আমি দৌড়াতে পারি না। गणपति बाप्पा मंगल मूर्ति, गणपति बाप्पा मंगल मूर्ति, गणपति बाप्पा मोरिया। আসতে নামবি ভাই, ওখানে নাকি রাস্তার অনেক গর্ত আছে। পুরো একদম তেল ভরা ভ্যানের মধ্যে। তাও শম্ভুই আমাদের ঠাকুর ফাকুর নিয়ে যায়, তো চাপ নেই। শম্ভু আমাদের সল্টলেক থেকেও জিনিসপত্র নিয়ে এসছে, সল্টলেকের বাড়ি থেকে। সো ও লেজেন্ড। তো আমরা প্রায় চলে এসেছি বাড়ির সামনে। চলো, হ্যাঁ ঠিক আছে। তুমি ধরো তাহলে, ঠিক আছে। মাথা মাথা দেখিস। এইবার মাটি, এবারে মাটির, সেটাই তো কি মাটি? এই মুকুট ফুকুট সব মাটি। হ্যাঁ, তুমি উপর দিকে চলে যাও। গণপতি বাপ্পা মোরিয়া
मंगल मूर्ति मोरिया गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया আস্তে 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 হ্যাঁ ওইসব আস্তে ও যা কিছু হবে না পিছন ধরেছিস তার একটু দাঁড়িয়ে আমি আমার হাত স্লিপ খাচ্ছি এই মাথাটা দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাইড আপ গণপতি বাপ্পা শান্ত হেল দেখিস সাবধান गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया ओ केটে দাও এইখানে ধরে ওইদিকে দেয়ালটা রাখি রাখি এখানে রাখি নাকি গোড়ে স্থিত এবারে একদম অন্যরকম হয়েছে রে কিন্তু গাউই লাগছে গর্জাস লাগছে মাটি রং করেছে না হ্যাঁ খুব একটা ভারী কিন্তু হয়নি তিনজনেই তুলে নিচ্ছে তো টেনশন করছে তো তোরা তো পেটে নিয়ে চলি নাকি না 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 তুলে নে এখান থেকে ঠেলে ঢুকাতে হবে হ্যাঁ তার ঠেলে ঢোকে ঢোকে টান ওইদিকে টান মুখ করে হ্যাঁ এই তো ঠেলেই তো ভালো হতো गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया भाई सीधे बस चल 1 2 जरा चल चल वाह 잘 বসে ঠিক আছে একদম ঠিক আছে লস এই কোন ঠাকুর চাইনি ফার্স্ট আমার ঠাকুর থ্যাংক ইউ বাবু এই একটু থাকবি কিন্তু হ্যাঁ সো গাইস দেখতেই পারলেন ঠাকুর চলে এসেছে হাঁপিয়ে গেছি সে একতলা থেকে দুতলা তোলা হাঁপিয়ে গেছি পুজোতে সবাইকে আমার নেমন্ত্রণ রইল আসবেন সবাই দুহাত ভরে আমাকে আশীর্বাদ দেবেন যাতে আমি আরও এগোতে পারি অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ব্লগে আর আমার তো লাদাখের ব্লগসগুলো আসছে টাটা সব কটা দেখবেন কমেন্টস করবেন টাটা